অজুহাতে নেই দেশ, বাগান হোক কি বাংলাদেশ। আমরা এই মুহূর্তে ফুটবল সংক্রান্ত একটা অজুহাত দেখছি, যার কোনো বিভেদ নেই বা বেড়াজাল নেই। গতকাল রাত্রিবেলা দেখলাম যে ইস্টবেঙ্গল মালয়েশিয়াতে এই মুহূর্তে এএফসি উমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, সেখানে 4-0 গোলে জিতল রাজশাহী স্টার্সের বিরুদ্ধে। তারপর সেখানকার বাংলাদেশের এক মিডিয়া যারা কভার করছে ইভেন্টটা, মানে তারা প্রতিনিধি পাঠিয়েছে মালয়েশিয়াতে। তো সেখানকার এক অ্যাঙ্কার, ভদ্রমহিলা, উনি দেখলাম একটা কভার করেছে, মাঠ থেকেই করেছে। তো এটা সেটা বলেছে। তো ওই স্টোরিটা যখন পাবলিশ করেছে সেই মিডিয়া, তারা লিখছে নাকি মালয়েশিয়া গরম নাকি হারিয়ে দিয়েছে, মানে এত গরম মালয়েশিয়ায়। তো আমি শুনলাম ভদ্রমহিলা কী বলেছে। ভদ্রমহিলা কিন্তু কোথাও এই নিয়ে আলোচনাই করেননি, তিনি খেলা নিয়েই বলেছেন। কিন্তু যে এডিটার, তিনি একটু সংযোজন করে দিয়েছে যে গরমের। ভদ্রমহিলা কিন্তু নিজে বলেনি। তো এই যে অজুহাত, এই বাংলাদেশে কিন্তু এটা নতুন নয়, মানে যেমন বাগানেও নতুন নয়। গতকাল ওই দেবাদত্ত বললেন ওনারা ভালো ছাত্র, তাই ওনাদের বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওনাদের কাছে এখন মানে শিলংই বিদেশ, মানে ইরান তো ওনারা যান না। এখন ওনাদের কাছে হচ্ছে কলকাতা বাইরেটাই বিদেশ হয়ে গেছে। তো এই যে বাগানের অজুহাত বা বাংলাদেশের অজুহাত, এটা নতুন নয়। বাংলাদেশ অতীতেও এরকম করেছে। আগে একটা সময় বাংলাদেশের দুটো ক্লাব, আবাহনী এবং ঢাকা মোহামেডানে, খুব রমরমা ছিল। তারা হামেশাই আসতো, কলকাতাতে আসতো, বিভিন্ন টুর্নামেন্ট খেলতো, আইএফএ শিল্ডে তো আসতোই। তো আবাহনীর তখন নাম ছিল আবাহনী ক্রীড়া চক্র, পরবর্তীকালে সেটা আবাহনী লিমিটেড হয়েছে। তো আমার মনে আছে এরকমই একটা টুর্নামেন্টে আবাহনী এসে হেরে যায় ইস্টবেঙ্গলের কাছে, পুরুষ টিমের কাছে। তো তখন আবাহনীর ওই ম্যানেজার, কোচ বা ম্যানেজার কেউ একজন, ঠিক মনে নেই, উনি তখন ভারতীয় মিডিয়াকে বলেছিলেন যে ওনাদের নাকি দিনের বেলা খেলার অভ্যাস নেই, মানে ওনারা নাকি সবসময় ফ্লাড লাইটে ট্রেনিং করেন, ফ্লাড লাইটে ফুটবলটা খেলেন। তো সেই ম্যাচটা দিনের আলোতে হয়েছিল ইস্টবেঙ্গলের সাথে, তাই নাকি ওনারা হেরে গেছেন। তো এই চতুর্দিকে এরকম অজুহাত চলছে। ওদিকে বাগান বলছে, খুব লজ্জার বিষয়, একটা ক্লাব যেটা বিক্রি হয়ে গেছে, তার শেষ ম্যাচ, তার 12 জনের কন্ট্রাক্ট আছে, আর বাকিদের শর্ট কন্ট্রাক্টে সই করিয়েছিল শুধু এই টুর্নামেন্টের জন্য। বিদেশি নেই, সেই টিমের সাথে 90 মিনিটে জিততে পারেনি, নিজেরা বিদেশি নামিয়েছিল মোহনবাগান। তারপর পেনাল্টিতেও গোল চলছিল। তো সে নাকি ভালো ছেলে, এরকম একটা টিমকে হারাতে পারে না। যাকে সেই টিমটা বিক্রিটা নিয়েও আমি আগের অডিওটা প্রকাশ করেছি, সেখানেও যে কীরকম বেনিয়ম হয়েছে। আমি জানি না আদৌ এএফসি এটা অ্যাপ্রুভ করবে কি না, না করারই সম্ভাবনা বেশি। আমি কারণটা আগের অডিওতে বলেছি। যাকে এই এখন মানে ঘাপলা বা অজুহাতের কোনো পাসপোর্ট নেই।